ওয়েলকাম ফ্রেন্ডস। গত ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক 2026-এর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। স্বাভাবিক কারণেই মার্চ মাসে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের পরীক্ষাগুলি নেওয়ার পর কাউন্সিলের পোর্টালে মার্কস এন্ট্রি করতে হবে। গত 15/5/2025-এর নোটিফিকেশান অনুযায়ী প্রত্যেক স্কুলকে তার প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের পরীক্ষাগুলি 2/3/2026 থেকে 21/3/2026-এর মধ্যে নিয়ে নিতে হবে এবং 5/3/2026 থেকে 28/3/2026-এর মধ্যে পোর্টালে মার্কসগুলি এন্ট্রি করতে হবে। তা কীভাবে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে wbchse.wb.gov.in এই পোর্টালে আসতে হবে। আসার পরে ঠিক ডান দিকের কর্নারে HE লগিং প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অথেন্টিকেশন ইনফরমেশন অর্থাৎ লগ ইনের পেজটি ওপেন হবে। লগইন নেম পাসওয়ার্ডটি দিয়ে তারপরে ক্যাপচা কোডটি বসিয়ে লগইন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কাউন্সিলের এই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে। তারপরে বাম দিকে অনেকগুলি মেনু দেখতে পাচ্ছেন। এই মেনুর আন্ডারে যেখানে মার্কস বলে একটি কথা আছে এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরও অনেকগুলি পয়েন্ট দেখতে পাবেন। স্কুল ড্যাশবোর্ড, স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস, সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস, স্টুডেন্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস, সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস, মডিফাই অ্যান্ড সাবমিট প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস, প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল ফাইনাল রিপোর্ট, ভিউ প্রজেক্ট মার্কস, ভিউ প্র্যাকটিক্যাল মার্কস, এগুলো আপনারা দেখতে পাবেন। এই পয়েন্টের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো, স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে স্কুল ড্যাশবোর্ডে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এক্সাম ইয়ারটা এখানে শো করবে। তারপর ডান দিকে আপনার স্কুলের নাম শো করবে। ঠিক তার নিচে একটা বক্স আপনারা দেখতে পাবেন যেখানে আপনার স্কুলের টোটাল স্টুডেন্ট এবং প্রজেক্ট কতজন, প্র্যাকটিক্যাল কতজন, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এইখানে দেখুন প্রথমেই প্রজেক্ট, আপনার স্কুলের টোটাল স্টুডেন্ট প্রজেক্ট কতজন দেবে, টোটাল হচ্ছে 40, পেন্ডিং 40, যেহেতু এখানে কাজ হয়নি সেই কারণে এখানে 40 পেন্ডিং দেখাচ্ছে। তারপর আপনি যখন প্র্যাকটিক্যাল নাম্বার দেবেন তখন এখানে ইন প্রোগ্রেসে ঘরে সংখ্যাটা দেখতে পারবেন। তারপর কমপ্লিট এখানে টোটাল দেখতে পাবেন। প্র্যাকটিক্যাল কতজন দেবে, 23 জন। এইভাবে পেন্ডিং 23 জনই পেন্ডিং দেখাবে। তারপর যখন আপনারা নাম্বারগুলো এন্ট্রি করবেন তারপরে এই ইন প্রোগ্রেস এবং কমপ্লিটেড এগুলো দেখতে পাবেন। ওভারঅল টোটাল স্টুডেন্ট এখানে দেখাবে টোটাল, তারপরে পার্সেন্টেজ কমপ্লিটেড। তাহলে এখানে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি করার পরেই কিন্তু আপনি এই টোটাল এই ড্যাশবোর্ডটা টোটালটাই আপনি ফিল আপ দেখতে পাবেন। এরপরে স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস অথবা সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস আপনি দুইভাবেই এন্ট্রি করতে পারবেন। তা প্রথমে আমি স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্টের নেম, গার্জিয়ান নেম, স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা এখানে দেখুন পেন্ডিং দেখাচ্ছে, যেহেতু প্রজেক্টের মার্কস এন্ট্রি হয়নি সেই কারণে কিন্তু পেন্ডিং দেখাবে। তারপরে অ্যাকশন বাটনে দেখুন মার্কস বলে একটা বাটন আছে। আপনারা কি করবেন, যেমন ধরুন আমি যে কোনো একটা স্টুডেন্টের যে কোনো একটা মার্কসের ঘরে ক্লিক করুন। এখানে দেখুন বাংলা, ইংলিশ, এডুকেশন, এনভায়রনমেন্ট এবং সংস্কৃত, অর্থাৎ এই স্টুডেন্টের এইগুলোই কিন্তু প্রজেক্টের মার্কসগুলো ভরতে হবে। আপনি 20-র ভিতরে কত পেলো, এইভাবে কত পেলো এইভাবে লিখবেন। 20-র ভিতরে আপনি 20ও দিতে পারেন। এইভাবে প্রত্যেকটা মার্কস এন্ট্রি করবেন এখানে। এইভাবে এন্টার করবেন। এইভাবে মার্কস এন্টার করার পরে সেভ বাটনে ক্লিক করবেন। প্রজেক্টের মার্কস এন্টার করার সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টের নাম কিন্তু স্ট্যাটাসে কিন্তু আর দেখতে পাবেন না। সেটা সরাসরি কোথায় চলে যাবে, মডিফাই সাবজেক্ট প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কসে এখানে ক্লিক করুন। দেখুন এইখানে চলে এসছে সেই স্টুডেন্টের আমি যেটা প্রজেক্টের মার্কস এন্টার করলাম এইগুলো কিন্তু এখানে চলে এলো। এইভাবে আপনার প্রত্যেকটা এন্টার করলে এইভাবে আপনারা দেখতে পাবেন। ধরুন এই ছাত্রের যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এটা আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এইভাবে চেঞ্জ করলেন।
করার পরে নিচের দিকে দেখুন, সবার এরকম চেক করার পরে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে একসাথে সবার সেভ হয়ে গেল। যখন কারেকশন করবেন, তারপরে ফাইনাল সাবমিট করতে হবে। আরেকটা যেটা সিস্টেম আছে সাবজেক্ট ওয়াইজ, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন এখানে এনরোলমেন্ট ইয়ার, তারপরে কোড স্কুলের, সাবজেক্ট এখানে সিলেক্ট করবেন। দেখুন প্রত্যেকটা সাবজেক্ট এখানে শো করবে। বাংলা, এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্ট, হিস্ট্রি, ম্যাথ এবং সংস্কৃত। এই সাবজেক্টগুলো আপনি একটা, একটা করে ১ম এ ধরুন আমি বাংলাটা দেখাচ্ছি আপনাদের। বাংলাতে আমি ক্লিক করলাম। তারপরে সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন প্রত্যেকের বাংলা সাবজেক্ট এখানে নাম দেখাবে। ১ম এ রেজিস্ট্রেশন নাম্বার, নেম, তারপরে ফুল মার্কস, তারপরে সাবজেক্ট মার্কস। তো এইভাবে আপনি নাম্বার এন্টার করলেন এখানে। এন্টার করে প্রত্যেকের এন্টার করার পরে বাংলা এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে স্টুডেন্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস। এবার ধরুন আপনি যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল হয় সেইগুলোর মার্কস এন্ট্রি করবেন। সেই ক্ষেত্রে আপনারা স্টুডেন্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস এখানে ক্লিক করুন। ঠিক একই রকমভাবে আপনারা মার্কসের ঘরে যাবেন। গিয়ে সেইভাবে একইভাবে আপনারা প্র্যাকটিক্যালের মার্কস সেভ করবেন। যেমন ধরুন এই স্টুডেন্টে আমি ক্লিক করলাম। এখানে প্র্যাকটিক্যাল মার্কস বসাবেন। সেই ক্ষেত্রে তার ওই স্টুডেন্টের কি প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে যেমন ধরুন বায়োলজিক্যাল সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, জিওগ্রাফি, নিউট্রিশন। তো এইগুলো টোটাল দেখুন ৩০ মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে ফুল মার্কস। তার সাবজেক্ট মার্কস কত পেল ফুল মার্কসের ভিতরে সেটা আপনি এন্টার করে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গেই দেখতে পাবেন এইখানে সেই স্টুডেন্টের নাম কিন্তু আর শো করবে না। এরপরে যদি কোনো কারেকশন থাকে সেই একই পদ্ধতিতে আপনারা মডিফাই বা সাবমিট এই প্রজেক্ট এই অপশনে ক্লিক করবেন। অথবা প্র্যাকটিক্যালের মার্ক আপনারা স্টুডেন্ট ওয়াইজও প্র্যাকটিক্যালের মার্কস এন্টার করতে পারবেন। এর জন্য এই অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে একই রকমভাবে আপনারা সাবজেক্ট ডানদিকে চুজ করবেন। ধরুন ১ম এই আমি বায়োস দেখাচ্ছে এটা। সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এখানে সেই বায়োলজির যে স্টুডেন্টগুলো আছে তাদের এখানে ফুল মার্কস দেখাবে। তারপরে সাবজেক্ট মার্কসটা এখানে এন্টার করবেন। তারপরে প্রত্যেকের মার্কস এন্টার করার পরে যদি দেখা যায় কোনো স্টুডেন্টের নাম্বার বাড়বে, সেই ক্ষেত্রে আপনারা মডিফাই বা সাবমিট প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল মার্কস এই অপশনে ক্লিক করবেন। এটা আপনাদের আগেরবার দেখালাম। যে স্টুডেন্টের আপনি ধরুন আমি যেটা করেছিলাম সাবমিট সেইটা আপনার দেখাচ্ছে এইভাবে একইভাবে এখানে কারেকশন করতে পারবেন। ধরুন ২০ দেবেন। তাহলে ২০ বসালাম। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের আপনারা যদি মডিফাই করতে চান, সেইভাবে দেখবেন প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেওয়া আছে পরপর। দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। এইটা হওয়ার পরে ফাইনাল সাবমিট এইটা করবেন। সমস্ত স্টুডেন্টের ভরার পরে চেক করার পরে আপনারা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু এটা সেভ হয়ে গেল। এরপরে যেগুলো আপনারা করবেন এটা সাবমিট করার পরে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের ফাইনাল রিপোর্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে বা প্র্যাকটিক্যাল ফাইনাল রিপোর্ট। এইখানে আপনারা রান বলে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এইভাবে আপনার পিডিএফটা ডাউনলোড হবে। দিয়ে আপনার স্কুলের প্রজেক্টের টোটাল মার্কসটা এইভাবে এন্ট্রি কিভাবে হয়েছে বা কত নাম্বার পেয়েছে প্রত্যেকটা দেখুন আমি একটা করেছিলাম। এইটা কিন্তু এটা দেখাচ্ছে এখানে এইভাবে। তো এইভাবে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের রিপোর্টটা। অথবা আপনারা ভিউ প্রজেক্ট মার্কস এই অপশনে ক্লিক করুন। ক্লিক করে এখানে ডানদিকে ধরুন আজকের ডেটে আমি এটা সাবমিট করেছি এবং আজকের ডেটেই আমি আবার ৯ তারিখ ডেট দিয়ে আমি দেখতে চাইছি। এবার সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে যে স্টুডেন্টের মার্কসটা এন্ট্রি হলো, সেই স্টুডেন্টের কিন্তু এইভাবে শো করবে। দেখুন এখানে আমি যেগুলো প্রজেক্টের মার্কস দিয়েছিলাম সেই স্টুডেন্টের, তার মার্কসগুলো এখানে শো করছে। যাদের ধরুন প্র্যাকটিক্যালের মার্কস আপনি এন্টার করেছেন, এখানে ক্লিক করবেন ভিউ করে। একই রকমভাবে আপনারা যে ডেটে করলেন সেই ডেট থেকে বা সেই ডেটেও আপনি দেখতে পারেন বা পরের ডেটেও দেখতে পারেন এইভাবে। দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন আমি এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তার মানে আমি প্র্যাকটিক্যালে কোনো মার্কসই এন্টার করিনি। করলে কিন্তু ওই একই রকমভাবে দেখতে পারতেন। প্রত্যেকটা স্টুডেন্টের ওইভাবে দেখা যাবে। যাই হোক বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের স্কুলের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস এন্টার করুন। এরপরেও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।